কাপড়ের কোনো দাম নাই, তোমার দিনের দাম। কাপড়ের কোনো দাম নাই, তোমার কোরআনের দাম। কাপড়ের কোনো দাম নাই, তোমার মদিনার দাম। কাপড়ের কোনো দাম নাই, তোমার নবীর দাম। এরকম করে যদি চোখের পানি ছাইড়া দিতে পারো, আর এই দোয়াটা যদি কবুল করাইতেই পারো, আমার আল্লাহ কিয়ামতের দিন 8টা জান্নাতের চাবি তোমার হাতে ছেড়ে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু। জমিন কথা বলল, কিরামান কাতিবিন ফেরেশতাও সাক্ষী দিল। আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, পালাবেন কোথায়? জায়গা আছে? এ বাবারা, ওয়াজ বুঝতেছেন? আমি পুড্ডা হুজুর ওয়াজ করতেছি। পুড্ডা হুজুর নাম শুনছেন না? পুড্ডা হুজুরের ওয়াজ করতেছি। আপনি পালাবেন কোথায়? পালানোর জায়গা কিন্তু এখন আল্লাহ আপনাকে প্রশ্ন করার জন্য শিখাই দিতেছে। কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ শিখাই দিতেছে। আল্লাহ বলেন, বান্দা তোর জবান তুই বলে। বলে কি বলবো? বলে তোরে জবান দিছি না। বলে আল্লাহ জবান তো দিছো। বলে কথা কা? বান্দা কয়, আল্লাহ আমি তো কিয়ামতের মাঠ, সাথে পোশাকও নাই। আল্লাহ আকাশ এটাও নাই, জমিন একটু পরে আগুন হয়ে যাইব। সুবহানাল্লাহ কয়েন না। আবার তুমি আমারে প্রশ্ন শিখাই দিতেছো। আল্লাহকে তুই না বলি? বলে হ্যাঁ। প্রশ্ন শিখাই দিতেছো? বলে হ্যাঁ। তুই কর। বলে আল্লাহ কি বলবো? বলে তুই বল, ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম। কথা কয় না? সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। তুই ক আল্লাহ গো, কষ্টের পরে সুখ, সুখের পরে কষ্ট, সবকিছু জুড়াই জুড়াই সৃষ্টি করছো আল্লাহ গো। মনে চাইছে নামাজ পড়ার জন্য, কিন্তু আরেক মনে কইছে নামাজ মিলতেছে। মিলতেছে কথা কি মিলতেছে? আল্লাহ গো, কিছু মাস ছিল শীত, আবার কিছু ছিল গরম। আল্লাহ গো, শহরে কারেন্ট থাকে, গ্রামে থাকেই না, ঠিক কিনা? আল্লাহ গো, শহরে মাছ পাওয়া যায়, গ্রামে ডাইলো পাওয়া মিয়া, ঠিক আছে কিনা? আল্লাহ গো, শহরে টাইসের ঘর, গ্রামে কেউ সে ওঠে, মশাই কামড়ায়, তারাবি নামাজ পড়তে পারিনি। কিন্তু আল্লাহ মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিছি। আল্লাহ যদি ধনী হইতাম তাহলে টাইসকের ঘর দিতাম। আল্লাহ কয়, আরে বান্দা তোর একটা কোরআন দিছিলাম না? বলে হক। আল্লাহ দিছিল তো, কোরআন দিছিল তো। বলে ওই কোরআন থেকে একটা দলিল দেয়। তখন বান্দা বলে, আল্লাহ তুমি একটা দলিলের কথা শিখাই দিলা, সেই দলিলটা তো দিলাম, এখন আবার কি দলিল দিব? এখন আবার এই সাউন্ডটা কমাই দেন একটু। আমি তো আসতে চাইতেছি কথা বলতে, আমি আসতেই কথা বলতেছি। আল্লাহ গো, আর একটা দলিল আবার কি দিব? আমি আপনাদের দিলের থেকে একটা কথা বলি, আতর নিলে কি ঘিরানের কথা কি বলতে হয় না? আতর এমনি ঘিরান আসে। কোনটা? এমনি ঘিরান আসে না? কথাগুলি বুঝলেন কিন্তু বাবাজি? এমনি ঘিরান আসে না? এখন আল্লাহ বলে, তোরে একটা ঘিরান দিয়েছিলাম না? মানে আমাকে আপনাকে আল্লাহ বলতেছে, তোরে একটা ঘিরান দিয়েছিলাম না? বলে আল্লাহ সেই ঘিরানটা কি? এই ওয়াজ তো আপনারা জীবনে শোনেন নাই, আজকেই ফার্স্ট ওয়াজটা শুনতেছেন। এবার আল্লাহ বলে, ওরে বান্দা তোরে একটা ঘিরান দিয়েছিলাম। এবার বলে আল্লাহ কি ঘিরান দিয়েছিলাম? আমরা তো জানি না, আমি তো জানি না, আমি তো জীবনেও শুনি নাই। তখন আল্লাহ বলবেন, বান্দা তোরে একটা ঘিরান দিয়েছিলাম। মুয়াজ্জিন 5 বার বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঘিরান যখন মসজিদে বলতো, গরিব শুনতো, ধনী শুনতো। ঠিক। আরো জোরে কোন? ঠিক। আরো জোরে কোন? এই ঘিরানের কথা কি কারো কাছে বলতে হয়? আজানের কথা কিন্তু সবাই জানে। আতর যেমন শিশি যেখানেই ফেলে দেন, নাকে নিলে কিরে ভাই কথা বলেন না কেন? ঘিরান আসে না? বান্দা বলে, আল্লাহ আপনি উত্তর শিখাই দিলেন। উত্তর শিখাই দেওয়ার পরে আমি বললাম, আল্লাহ ঘিরানের কথা আমাকে শিখাই দিলেন। আমি বললাম, আল্লাহ গো, পুরুষ এবং মহিলা, মহিলা এবং পুরুষ
পাশাপাশি আপনি দাঁড় করছেন। এখন আপনি প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা প্রশ্নের উত্তর দিব। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ যদি জিজ্ঞেস করে কেউ কি পার পাওয়া যাবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথাটাই আমি এই আয়াতের মধ্যে নিয়ে আপনাদের মূল পয়েন্টে কথা বলে শেষ করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি ভালো লাগতেছে তো? ভালো লাগতেছে তো? ওয়াজ কিন্তু এখনো শুরু করে নেই, মাত্র আপনাদেরকে আমি পয়েন্টে আনলাম। আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে কেউ কিন্তু পার পাবো, কিন্তু পুরুষ এবং মহিলা ছাড়াও জান্নাতে যাইতে পারবে না, আর পুরুষ ছাড়াও জান্নাতে যাইতে। কি কথা কি ঠিক আছে কিনা? বাজান আপনাদের পায়ে হাত দেওয়া কথাগুলি অন্তর দিয়ে শুনবেন, অন্তর দিয়ে শুনবেন। এলমি জায়গায় এলমি বয়ান করতে হবে। কেউ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। সূরা নাবার মধ্যে শেষে একটা আয়াত আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। প্রথম মানুষের কাতার, প্রথম মানুষের কাতার, তারপরে জিনের কাতার, তারপরে ফেরেশতার কাতার। আপনি কি মনে করছেন এমনি এমনি শীত চলে যেতেছে? আপনি কি মনে করতেছেন এমনি এমনি গরম হইতাছে? আপনি মনে করতেছেন এত সুন্দর পেঁয়াজ মাঠে এমনি হইছে? কথা কন না কেন? আপনি কি মনে করেন এমনি এমনি ধান গাছে ধান হয়? আপনি কি মনে করেন এমনি এমনি কাঁঠাল গাছে কাঁঠাল হয়? আপনি কি মনে করছেন এখন আম গাছ খালি, 1 মাস পরে আম গাছ ভরা? আমটা দিল কে? লিচুটা দিল কে? কিরা জোরে কান, আরো জোরে বলেন। আপনি পুষ্করিণীর মধ্যে মাছ ছাইরা চলে আসেন জামাইয়ের মতো, 2 দিন পরেই গিয়ে খেপড়া দেখে মাছ 2 কেজি। ঠিক কিনা জোরে কান? রাস্তা দিয়ে যান, কারেন্টটা নাই, বুতামটা খুলেই দাঁড়াইছেন। বাতাসটা কে দিছে? কে দিছে? এসির বাতাস ফেল। মসজিদ ঘরে গেলেই ঘুম আসে। বাসার মধ্যে এসি লাগানো, বাসার ভিতরে টাইলস, বাসার ভিতরে ফ্যান লাগান, বাসার ভিতরে টেলিভিশন, বাসার ভিতরে সব, বাসার মধ্যে ঔষধ খাইলে ঘুম আসে না। মসজিদে যখন গেছেন বসার আগেই ঘুম আসছে। ঘুমটা দিছে কে? আরো জোরে কর। এগুলি মনে হয় বানাই কইতাছি, ঢাকার থেকে বানাই আনছি, পকেট থেকে কইতাছি। একটু বসেন, আপনাদের সঙ্গে আমার কথা আছে। আমার বন্ধুরা রে, আল্লাহ বলেন দাঁড়া দাঁড়া, 5 প্রকারের লোকদেরকে ছাড় দেওয়া হবে, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। 5 প্রকারের লোক। 1 নম্বরে সত্যবাদী, 2 নম্বরে আমানতদার, 3 নম্বরে আমার আল্লাহর ভয়ে যারা গভীর রাত্রে কন্দন করে দিয়েছে। আল্লাহ বলেন বান্দারে, আমি আল্লাহ তোর চোখের পানিকে জড়িয়ে করিয়া জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহর জান্নাত তোকে দান করিয়ে দিলাম। 4 নম্বরে হলো যে ব্যক্তি দান করছে, নামাজ কালাম বেশি পড়তে পারে নাই, কিন্তু দানের হাতটা বড় ছিল, দানের হাতটা বড় ছিল। আল্লাহ ডাকতে বলবেন, দেখ তোর ডান দিকও খালি, বাম দিকও খালি, কিন্তু তোর সামনে একটা নাক আছে না নাই? বলে আল্লাহর নাক ছাড়া তো মানুষ সুন্দর লাগে না। আল্লাহ গো, এই সুন্দর তো ঠিকই। বলে সুন্দর ঠিকই, তোর জন্য ছিল আমার জাহান্নামের মধ্যে লোহা তো পোড়ানোই ছিল, একটু টান দেখালি সেজদা দিব। সুবহানাল্লাহ, জোরে কর না। একটু সেজদা দিব, মিজাজটা খারাপ ছিল, কিন্তু দানের হাতটা বড় ছিল। আমি আল্লাহ দানকে জড়িয়ে করিয়া আমি আল্লাহ 8টা জান্নাতের চাবি আমি আল্লাহ তোর হাতের সামনে ছেড়ে দিলাম। বান্দা বলে, আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দিলা, আমি দানটা তো করতাম অন্তর থেকে। 5 নম্বরে তখন আল্লাহ বলবে, দাঁড়া, এই যে কাতারগুলি, এই যে এখন আমি আপনি কাতারে দাঁড়া। কোন জায়গায় দাঁড়া? গেছে কয়টা? কথা বলেন, কয়টা গেছে? 5টা গেছেন। এখন প্রথম নম্বরে জমিনকে জিজ্ঞেস করে, ওরে জমিন, এদেরকে তুই চিনিস? জমিন কয়, আল্লাহ হিয়ে বলতি মাহফিল শুনছিল, তারপর নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কয়েন না? হিয়ে বলবি ওয়াজ শুনছিল, নামাজ তারপরে আর
তার নাম কম। বলে আল্লাহ নাম তো সেন্টু। বলে সেন্টু নামের লোককে মাফ করা হবে না। বলে আল্লাহ এই সেন্টু নাম তো কোনো ইসলামী হুজুর ঠিক আছে কিনা? সেন্টু নাম কি ইসলামী নাম? আল্লাহ বলে মিজাজটা তো গরম ছিল, কিন্তু মিজাজটা ঠান্ডা বানাই দিলি। সত্যি কি আমল করেছিল? তাকাই দেখে হ। বলে তুই পিছে কেন? বলে আল্লাহ আমল নামা ঠিকই ছিল, কিন্তু আমি ভয় আপনার সামনে যাই নাই। বলে কেন যাস নাই? বলে আল্লাহ গো নিয়ামত খাইছি লক্ষ লক্ষ কোটি কোটি, আমল তো স্বল্প। আল্লাহ বলে ওরে বান্দা, চোখের পানি যদি একটা মাছির মাথা পরিমাণ হয়, আমি আল্লাহ মাছির মাথা পরিমাণ পানিকে জড়িয়া করিয়া জান্নাত হারাম করে দিয়ে আমি আল্লাহ জান্নাত থেকে দান করে দিব। বলে আর কে আছে? ও জমিন জলদি করে বল, জলদি করে বল, তাড়াতাড়ি বল। এখনই আমি জাহান্নামের মধ্যে পাঠাই দিব, এখনই জান্নাতের মধ্যে পাঠাই দিব। জাহান্নামে তালা দিব, জান্নাত তালা দিব। এবার বলি আল্লাহ ওই যে একজন মানুষ। বলে কোন মানুষ? বলে ওই যে দেখা যায়। বলে হ দেখতেছি। বলে ওই লোকটা কি আমল করছে? বলে আল্লাহ এই লোকটা কোনো আমল করে নাই। বলে কি আমল করছে? বলে তোমার কোরআনে বলে দিয়েছিলা ও দুনিয়ার মানুষ, আমার নবীর আখলাকে যদি নবীর আখলাকে যদি আখলাকি হয়। বলে কেমন আখলাক? আসেনি আমার আপনার বলতে। বলে কেমন আখলাক? বলে মুরব্বী সামনে, যুবক পিছনে। মুরব্বী সামনে, যুবক। আমরা অনেক সময় একবারে জোরে সোরে হাঁটা দিয়ে চলে যাই না? যাই কি যাই না? মুরব্বীদেরকে সালামও দেই না। একটা যুবক পোলাপান সিগারেট ধরাইছে, তার বাবার বয়স, সিগারেট দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন, লাগে না? মুরব্বী কিন্তু কষ্ট পায়। কিন্তু বলে না কেন? যুবক পোলাপান কি নাকি বলে। আল্লাহ এই আদবের জন্য আমি হাঁটি হাঁটি পা পা করে পিছে পিছে গিয়েছিলাম। যখন লোকটা আমাকে দেখলো, দেখার পরে বললো বাবা তুমি পিছে কেন? বলি না আঙ্কেল। বলে আরে তুমি বলবা না? লোকটাও লজ্জা পেয়েছে, ছেলেটাও। আরো জোরে কোন ঠিক কিনা? বলে আল্লাহ এই যে আখলাকটা তার মধ্যে ছিল, এই আখলাকের জন্য ওই মুরব্বী তাকে দোয়া করেছিল। দোয়ার কারণ আমার আল্লাহ এই ব্যক্তির নসিবে তুমি হিদায়েত কারাতে। জোরে বলেন, আরো জোরে বল, হিদায়েত কারাতে। আল্লাহ এই দিক তুমি তাকায়া এই যুবকেরকে তুমি হিদায়েত তার নসিব তুমি লিখে দিয়েছিলা, যার কারণে আমি জমিন তার নামে সাক্ষী দিলাম। তুমি কি করবা? আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ আখলাককে জড়িয়ে করিয়া আমার জান্নাত আমি তাকে দান করিয়ে দিলাম। কেসে মাসে কয়টা? কয়টা আছে? আর একটা আছে। কয়টা আছে? পিসের গুলি কিন্তু বাক্সে, পিসের গুলি সব বিনা হিসেবে কি জাহান্নামী। একটু মিলান। এখন একটা কেসেম আছেন। এখন এই কেসেমটা যখন সামনে আসবে, এখন জমিন বলে আল্লাহ তোমার নাম কি? বলে আল্লাহ আমার নাম তো ঈদগাহ। আমার নাম কি? একটা হলো মাহফিলের মাঠ, আর একটা হলো মসজিদের মাঠ, আর একটা হলো মাদ্রাসার মাঠ, আর একটা হলো ঈদগার মাঠ। মাঠ কয়টা? মিলান। একটা হলো মাহফিলের মাঠ, আর একটা হলো মাদ্রাসার মাঠ, আর একটা হলো ঈদগার মাঠ, আর একটা হলো মসজিদের মাঠ। কয়টা হইল? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই 4টা মাঠের কথা বলতে গেলে অনেক সময় লাগবে। এই 4টা মাঠের যখন আপনারা আমার সামনে কিয়ামতের ময়দানে সাক্ষী আল্লাহ নিবে, এই একটার পিঠের চামড়া কিন্তু থাকবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবা, পায়ে হাত দিয়ে বলি, জমিন ছাড়া কি হাঁটা যায়? কথা বলেন, জমিন ছাড়া কি হাঁটা যায়? জমিনের মধ্যে মসজিদ, জমিনের মধ্যে মাদ্রাসা, জমিনের মধ্যে ঈদগাহ, জমিনের মধ্যে ওয়াজ মাহফিলে। এখন আমি এবং আপনি এই যতগুলি লোক এখানে হাজির হয়েছে, আমার বাবার কথাই বলি, যদি আমার বাবার মিলাদের দাওয়াত আপনাদের সবাইকে হাজির করতে পারবো? একটু কথা বলেন, পারবো? যেই ব্যক্তিরা কুরআন এবং হাদিসের কথাকে ছোট্ট করে দেখে, নিন্দনীয় করে দেখে, ঈমান ভাঙার 10টা কারণ। কয়টা কারণ? ওযু ভাঙার কারণ আছে না? নামাজ ভাঙার কারণ আছে না? রোজা ভাঙার কারণ আছে না? একটু কথা বলেন, আছে না? ঠিক তেমনি ভাবে ঈমান ভাঙার 10টা কারণ মুখস্থ করেন। 10টা কারণের মধ্যে একটা কারণ হলো ইসলামের কোন কাজকে ছোট চোখে দেখা। কি কি পকেটে গেছে নি হাত?
অনেকে তো উঠে আটা দিয়েছেন, হুজুর শুদ্ধ ওয়াজ করবো, ডাকাতটা আইছে কান্দাই দেবো, কানে হাত দেবো, বাবা টান দেওয়ার সাথে আমরা আল্লাহু আকবার। এই হুজুর কি ওয়াজ করতেছে? ওই মিয়া, ঘরের তালার চাবি যে ছোট না, এই চাবি দিয়ে যদি আর এক তালা খুলতে চান খুলবে, কেন খুলবে না? যেই তালার যেই চাবি ইমান তাজা করার জন্য যে কথা, সেই কথা যদি আপনি না শোনেন, ওয়াজ শুনে লাভটা আপনার হইল কথা বলেন? এটা পুড্ড হুজুরের কথা। ওয়াজ শুনে যদি আপনার ইমানের সাহস না হয়, ওয়াজ শুনে লাভটা হইল, আর ওয়াজ দিয়ে লাভ হইল কি বাবা? ঠিক কিনা জোরে বলেন? এখন তো বলে এটা কি করে? আমি হজ করছি 10 বার, আমি না মুক্তি সাহেব, আমি ফারুক সাহেব ঢাকা সহ সারা দেশে ওয়াজ করি, আমার ইমান দি 0। এটা আবার কেমন কথা? না 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 না, জালালউদ্দিন সুয়ুতী একটা কথা বারবার বলতেন, বাজানরা তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি মুহতামিম, তুমি শাইখুল হাদিস, তুমি পিশাব বাজান, মাঝে মাঝে আল্লাহর কাছে কান বাজে আল্লাহ, যেই কথা জানি আর যেই কথা জানি না, যেই কথা শুনি আর যেই কথা শুনি না, যেই কথা বলি আর যেই কথা বলি না, এই সব কথার মাঝখানে যদি এমন কোনো কথা বলিয়া তোমার দিনের উপরে আমার থেকে কোনো কথা বেয়াদবি হয়ে যায়, আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। মাঝে মাঝে ফকিরের মতন কানবা, মাঝে মাঝে ভিক্ষুকের মতন কানবা, কান্নার পরেই শেষ না, বিক্রি করে হাতে টাকা দিয়ে বলবা ভাইজান একটু দোয়া করেন, সুবহানাল্লাহ একটু দোয়া করেন। যদি শরম লাগে দেখবা অপরিচিত কোনো ভিক্ষুক যদি থাকে, হাতে টাকা দিয়ে বলবা ভাইজান একটু দোয়া করেন। তার হাতে যদি ময়লা থাকে, ময়লাটা বুকের মধ্যে দিয়ে বলবা আল্লাহ আমার পোশাকটা সুন্দর, তার হাতটা ময়লা, আমি কত টাকার মালিক, আমার 4-5টা বাড়ি, মানে ঢাকার ওয়াজ করতেছি, 4-5টার বাড়ির মালিক, আমার গায়ের মধ্যে শুধু আমার পোশাক 400 টাকা গজ, 1200 টাকা গজ, কাপড়ের কোনো দাম নাই, তোমার জান্নাতের দাম কাপড়ের কোনো দাম নাই, তোমার ইজ্জতের দাম কাপড়ের কোনো দাম নাই, তোমার দ্বীনের দাম কাপড়ের কোনো দাম নাই, তোমার কোরআনের দাম কাপড়ের কোনো দাম নাই, তোমার মদিনার দাম কাপড়ের কোনো দাম নাই, তোমার নবীর দাম। এরকম করে যদি চোখের পানি সাইডে দিতে পারো আর এই দোয়াটা যদি কবুল করাইতেই পারো, আমার আল্লাহ কিয়ামতের দিন 8টা জান্নাতের চাবি তোমার হাতে ছেড়ে দিবে।